সবাইকে শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা পরিবারের পক্ষ থেকে আবার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ আশিকুল হক, প্রভাষক পদার্থবিদ্যা, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা, ময়মনসিংহ। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায়ে পড়ছিলাম। যথারীতি আজকেও আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। তো আজকের পাঠের প্রথম গাণিতিক সমস্যা নিয়ে এখন আমরা কথা বলবো। একজন রোগীর শরীরে 2 মিলিগ্রামের একটি রেডিয়াম ট্যাবলেট রাখা হলো। একজন রোগীর শরীরে রেডিয়াম ট্যাবলেট রাখা আছে এবং এই রেডিয়াম ট্যাবলেটের পরিমাণ হচ্ছে 2 মিলিগ্রাম। পরীক্ষা করে দেখা গেছে 3.634 × 10⁻11টি পরমাণু বিয়োজিত হলে অর্থাৎ ভেঙে গেলে রোগী বিপদগ্রস্ত হবে। যেহেতু রেডিয়াম একটি তেজস্ক্রিয় মৌল, সুতরাং সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই রেডিয়াম পরমাণুর ভাঙন ঘটবে। যদি এমন হয় যে কোনো এক সময় 3.634 × 10⁻11টি পরমাণু ভেঙে যায়, তখন কিন্তু রোগী বিপদগ্রস্ত হবে। রেডিয়ামের অর্ধায়ু 1600 বছর। এখন প্রশ্ন হচ্ছে 2 দিন পর উদ্দীপকের রোগী নিরাপদ থাকবে কিনা, অর্থাৎ 2 দিন পর 3.634 × 10⁻11টি পরমাণু ভেঙে যাবে কিনা সেটি নির্ণয় করার মাধ্যমে আমাদের নির্ণয় করতে হবে 2 দিন পর উদ্দীপকের রোগী নিরাপদ থাকবে কিনা। 2 দিনে 3.634 × 10⁻11টি পরমাণু ভেঙে যাবে কিনা এটি আমাদের মূলত নির্ণয় করতে হবে। যদি এই পরিমাণ পরমাণু ভেঙে যায় তাহলে রোগী নিরাপদ থাকবে না। এর থেকে যদি কম হয় সেক্ষেত্রে রোগী নিরাপদ থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ রেডিয়ামের পারমাণবিক ভর 228 গ্রাম। সুতরাং 228 গ্রাম রেডিয়াম ট্যাবলেটে পরমাণু থাকে 6.023 × 10⁻23, কারণ রেডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 228 গ্রাম। সুতরাং অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ এই 228 গ্রাম রেডিয়াম ট্যাবলেটে কিন্তু পরমাণু থাকে। এভাবে 1 গ্রাম রেডিয়াম ট্যাবলেটে কতগুলো পরমাণু থাকে, 2 মিলিগ্রাম রেডিয়াম ট্যাবলেটে কতগুলো পরমাণু থাকে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 মিলিগ্রাম রেডিয়াম ট্যাবলেটে পরমাণু থাকে 5.465 × 10⁻15, অর্থাৎ যখন রেডিয়াম ট্যাবলেট রোগীর শরীরে রাখা হয়েছিল তখন এই পরিমাণ রেডিয়াম পরমাণু ওই রেডিয়াম ট্যাবলেটে ছিল, অর্থাৎ প্রাথমিক অবস্থায় পরমাণুর সংখ্যা হচ্ছে আমাদের 5.465 × 10⁻15। তো 2 দিন পর কি পরিমাণ রেডিয়াম পরমাণু অবশিষ্ট থাকে সেটি কিন্তু এখন আমাদের নির্ণয় করতে হবে। আমরা সেটি যদি নির্ণয় করতে পারি তাহলে এই 2 দিনে কি পরিমাণ রেডিয়াম পরমাণু ভেঙে গিয়েছিল সেটি কিন্তু নির্ণয় করতে পারবো। আমরা জানি যে প্রাথমিক পরমাণুর সংখ্যা যদি n0 হয় তাহলে t সময় পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা n হচ্ছে n0 e⁻⁻λt। আমরা যদি 2 দিন পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা বের করতে চাই তাহলে এই t এর মান বসাতে হবে 2 দিন, অর্থাৎ 2 × 24 আওয়ার্স, অর্থাৎ 48 আওয়ার্স হবে t এর মান। আমাদের ল্যামডার মান জানতে হবে, n0 প্রাথমিক পরমাণুর সংখ্যা জানতে হবে, যেটা আমরা এখানে বের করে ফেলেছি। সুতরাং 2 দিন পর কি পরিমাণ রেডিয়াম পরমাণু অবশিষ্ট ছিল সেটি বের করতে গেলে আমাদের কিন্তু মূলত এখানে যে অবক্ষয় ধ্রুবক ল্যামডা সেটি কিন্তু এখন বের করতে হবে। আমরা জানি অর্ধায়ু t½ সমান হচ্ছে 0.693/λ, যেটি উদ্দীপকে 1600 বছর দেয়া আছে। এখান থেকে
আমরা অবক্ষয় ধ্রুবক ল্যামডার মান কিন্তু সহজেই বের করে ফেলতে পারি। সুতরাং 2 দিন পর কি পরিমাণ মৌল ও পরমাণু অবশিষ্ট ছিল সেটি বের করতে গেলে আমাদের যে n = n naught e to the power minus lambda t রয়েছে সেই সমীকরণে t এর মান 48 আওয়ার্স বসাতে হবে, ল্যামডার মান এখানে আমরা যেটা পেলাম সেটি বসাতে হবে, প্রাথমিক পরমাণুর সংখ্যা যেটা আমরা পূর্বেই বের করে ফেলেছি সেই মানটা বসাতে হবে। এভাবে কিন্তু আমরা 2 দিন পর কি পরিমাণ পরমাণু অবশিষ্ট থাকে সেটি কিন্তু বের করে ফেলতে পারবো। তো আমাদের প্রাথমিক অবস্থায় পরমাণুর সংখ্যা জানা হয়ে গেল, 2 দিন পর কি পরিমাণ পরমাণু অবশিষ্ট থাকবে সেটিও জানা হয়ে গেল। তো এখান থেকে কিন্তু আমরা এই 2 দিনে কি পরিমাণ পরমাণু ভেঙে গিয়েছিল সেটি কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তোমরা উদ্দীপকে একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে আমাদের বলা হয়েছিল যে 3.64 × 10⁻11 সংখ্যক পরমাণু যদি ভেঙে বা বিয়োজিত হয়ে যায় তখন রোগী বিপদগ্রস্ত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর কম সংখ্যক পরমাণু ভেঙে গিয়েছে, অর্থাৎ বলাই যায় যে 2 দিন পর রোগী বিপদগ্রস্ত হবে না। আমাদের পরবর্তী গাণিতিক সমস্যাটা হচ্ছে এরকম যে একটি তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় ক্ষয়ের চিত্র দেখানো হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে x অক্ষ বরাবর অতিবাহিত সময়ের উল্লেখ আছে এবং এই অতিবাহিত সময়ের সাপেক্ষে কি পরিমাণ পরমাণু অবশিষ্ট থাকে সেটি y অক্ষ বরাবর নির্দেশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিক পরমাণুর সংখ্যা যখন n নট থাকে সেখান থেকে যখন পরমাণুর সংখ্যা অর্ধেকে নেমে আসে অর্থাৎ n0/2 হয় তখন যে সময় লাগে সেটি হচ্ছে এই সময়টুকু। যেহেতু অর্ধেকে নেমে আসছে সুতরাং এই সময়টুকুকে আমরা বলছি অর্ধায়ু। এটি হচ্ছে প্রথম অর্ধায়ু। আবার যখন n0/2 থেকে n0/4 এ পরিণত হয়ে যায় পরমাণুর সংখ্যা তখন এই n0/2 থেকে n0/4 এ আসতে যে সময় লাগে সেটিকে আমরা বলছি দ্বিতীয় অর্ধায়ু বা সেকেন্ড হাফ লাইফ। একইভাবে যখন n0/4 থেকে n0/8 এ আসে তখন সেটি হচ্ছে তৃতীয় হাফ লাইফ বা তৃতীয় অর্ধায়ু। আরেকটু যদি তোমরা লক্ষ্য করো আমরা যদি এভাবে বলি যে n0 থেকে যখন n0/4 এ আসে তখন কিন্তু সময় লাগছে দুটি অর্ধায়ুর পরিমাণ সময়, প্রথম অর্ধায়ু দ্বিতীয় অর্ধায়ু, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত সময়, এখান থেকে এ পর্যন্ত সময়ে আমাদের পরমাণুর সংখ্যা n0 থেকে n0/4 এ চলে আসছে, অর্থাৎ 2 into হাফ টাইম এই সময়ে পরমাণুর সংখ্যা নেমে আসছে n0 থেকে 4 এ। তো এই হচ্ছে একটি তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় ক্ষয়ের চিত্র। এই সময়ের সাপেক্ষে এভাবে পরমাণু ভেঙে যায় অর্থাৎ অবশিষ্ট পরমাণু এরকম থাকে। তো আমাদের যাচাই করতে হবে এই লেখচিত্রটি তেজস্ক্রিয় ক্ষয় সূত্র মেনে চলে। আমরা গাণিতিকভাবে দেখাবো বিভিন্ন অর্ধায়ু সময়ে বিভিন্ন সময়ে কি পরিমাণ মৌল অবশিষ্ট থাকে সেটি আমরা উদ্দীপকের এই তথ্য অনুসারে আমরা দেখাবো। সেটির সাথে এই লেখচিত্র কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেটি আমরা যাচাই করব। তো আমরা জানি যে অর্ধায়ু টি হাফ সমান হচ্ছে 0.693 টাউ। টাউ হচ্ছে কি গড় আয়ু। আমরা উদ্দীপকের গড় আয়ুর মান যদি বসাই তাহলে কিন্তু অর্ধায়ুর মান এরকম আমরা পেয়ে যাব, অর্থাৎ এই সময়টুকুতে পরমাণুর সংখ্যা প্রাথমিক পরমাণুর সংখ্যা অর্ধেক হয়ে যাবে, যেটিকে আমরা বলছি
প্রথম অর্ধায়ু যখন প্রাথমিক পরমাণু থেকে অর্ধেক পরমাণুতে পরিণত হয়ে যাবে, তখন এই অর্ধায়ু পরিমাণ সময়, এই সময়টুকু কিন্তু আমাদের লাগবে। তো যাই হোক, এখানে আমরা অর্ধায়ু এই তেজস্ক্রিয় মৌলের জন্য অর্ধায়ুর পরিমাণ আমরা বের করে ফেলেছি। আবার আমরা জানি অবক্ষয় ধ্রুবক ল্যামডার মান হচ্ছে 1/τ। এখান থেকেও কিন্তু আমরা অবক্ষয় ধ্রুবক ল্যামডার মান বের করে ফেলতে পারবো। তো এখন আমাদের মূল যে আলোচ্য বিষয়, লেখচিত্রর সাথে গাণিতিক সূত্রের যে সামঞ্জস্যপূর্ণতা সেটি যাচাই করা, এটি এখন আমরা দেখাবো। আমরা জানি প্রাথমিক পরমাণুর সংখ্যা যখন n0 হয়, তখন t সময় পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা n হলে তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্র থেকে আমরা জানি n is equal to n0 e to the power minus lambda t। আমরা এই তেজস্ক্রিয় মৌলের প্রথম অর্ধায়ু সময়ে আমরা যদি অবশিষ্ট পরমাণুর সংখ্যা n বের করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে t এর মান প্রথম অর্ধায়ু পরিমাণ সময় বসাবো, ল্যামডার মান আমরা যেটা আগে বের করেছি সেটি বসাবো। এই মানগুলো বসিয়ে আমরা তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অর্ধায়ু সময় পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা থাকে 0.5 n0, অর্থাৎ n0/2। তোমরা এখন গ্রাফে যদি লক্ষ্য করো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথম অর্ধায়ু সময় পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা থাকছে n0/2। সুতরাং গ্রাফের সাথে কিন্তু আমাদের যে তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্রের যে অবশিষ্ট পরমাণুর সংখ্যা সেটি কিন্তু সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি দ্বিতীয় অর্ধায়ু সময়ে এই সময়টুকু পর আমরা অবশিষ্ট পরমাণুর সংখ্যা তেজস্ক্রিয় ক্ষয় রূপান্তর সূত্রের মাধ্যমে বের করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই সময়টুকু পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা বের করা মানে হচ্ছে এখান থেকে যদি সময় বের করি, প্রাথমিক পরমাণুর সংখ্যা থেকে যদি আমরা বের করি, তাহলে সময় কত হচ্ছে এই সময়টুকু, আবার হচ্ছে এই সময়টুকু, অর্থাৎ দুটি হাফ লাইফ সময় পর কি পরিমাণ পরমাণু অবশিষ্ট থাকে। গ্রাফে হচ্ছে কিন্তু আমাদের n0/4 থাকছে। এখন আমাদের দেখতে হবে এই দুই অর্ধায়ু সময় পর তেজস্ক্রিয় ক্ষয়ের যে রূপান্তর সূত্র সেটির মাধ্যমে অবশিষ্ট পরমাণুর সংখ্যা কত থাকে। আমরা তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্রের মাধ্যমে আমরা বের করতে চাইলে t এর মান বসাবো আমরা কত, দুটি অর্ধায়ু সময়ের যোগফল, অর্থাৎ এই অর্ধায়ু আবার হচ্ছে এই অর্ধায়ু। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার উদ্দীপকের যে তথ্য সে অনুযায়ী আমরা যে অর্ধায়ুটা বের করেছি সেটি হচ্ছে এটি। এর সাথে আমরা যদি 2 গুণ করি, অর্থাৎ আমরা কিন্তু দুটি অর্ধায়ু সময় পর আমরা কিন্তু অবশিষ্ট পরমাণুর সংখ্যা বের করে ফেলতে পারবো। টি এর মান আমরা এটি বসাবো, ল্যামডার মান আমরা পূর্বে যেটি বের করেছি সেটি বসাবো। এই মানগুলো বসিয়ে দুই অর্ধায়ু সময় পর কি পরিমাণ পরমাণু অবশিষ্ট থাকে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 1/4 n0। এটি হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্রের মাধ্যমে আমরা কিন্তু বের করলাম যে দুই অর্ধায়ু সময় পর অবশিষ্ট থাকে 1/4 n0। আমরা এখানে যদি লক্ষ্য করি লেখচিত্রে, সেখানে দেখো দুই অর্ধায়ু সময় পর অবশিষ্ট পরমাণু সংখ্যা হচ্ছে কিন্তু n0/4, অর্থাৎ তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্রের মাধ্যমে যে অবশিষ্ট পরমাণুর সংখ্যা আমরা পাচ্ছি, লেখচিত্রে যেটি দেয়া আছে সেটি কিন্তু সামঞ্জস্যপূর্ণ। সুতরাং এটির মাধ্যমে আমরা কিন্তু তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্র এবং লেখচিত্র যে একেবারেই সামঞ্জস্যপূর্ণ সেটি কিন্তু আমরা বের করে ফেললাম। এখন আমরা তৃতীয় হাফ লাইফ সময়ের জন্য বের করব। এখানে তৃতীয় হাফ লাইফ সময় এটুকু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রাথমিক পরমাণুর সংখ্যার একদম প্রাথমিক অবস্থা থেকে যদি হিসাব করি, তাহলে এখান থেকে শুরু করে এই সময় পর পরমাণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যা কিন্তু এখান থেকে শুরু করে এই সময় পর লেখচিত্রে পরমাণুর সংখ্যা হচ্ছে n0/8। তো আমরা এখন তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্রে আমরা দেখব যে এই 3 হাফ লাইফ অর্থাৎ 3 অর্ধায়ু সময় পর
কি পরিমাণ পরমাণু অবশিষ্ট থাকে। সুতরাং টি এর মান আমরা বসাবো কত, 3 ইন্টু টি হাফ, এখান থেকে যে মান পাই সেটি আমরা বসাবো টি এর পরিবর্তে, ল্যামডার মান বসাবো, এবং আমরা এই মানগুলো বসে আমরা এখন তেজস্ক্রিয় ক্ষয় রূপান্তর সূত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি 1/8 n নট অবশিষ্ট পরমাণু থাকছে, যে 3 হাফ লাইফ সময় পর। আমরা লেখচিত্র কিন্তু এটি দেখতে পাচ্ছি যে 3 হাফ লাইফ সময় পর কিন্তু আমাদের অবশিষ্ট পরমাণু সংখ্যা হচ্ছে n0/8। সুতরাং আমরা তিনটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লেখচিত্রে যে অবশিষ্ট পরমাণুর সংখ্যা এবং তেজস্ক্রিয় ক্ষয় রূপান্তর সূত্রের মাধ্যমে যে অবশিষ্ট পরমাণু সংখ্যা সেটি কিন্তু একেবারেই সামঞ্জস্যপূর্ণ। তো এই ছিল আমাদের দ্বিতীয় সমস্যা সমাধান। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পরবর্তী পাঠে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।